এবার চলেন তৃতীয় নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনদেরকে, দরিদ্রদেরকে, অভাবীদেরকে খাবার দান তো করেই না, বরং খাবার দানের ব্যাপারে উৎসাহ দেয় না। মানে নিজে তো দান করেই না, আরেকজনে দান করবে এই ব্যাপারে তারা কি করে না, উৎসাহ দেয় না। এই আয়াতটা কেন নাযিল হলো? তাফসিরে তাওজিহুল কুরআনের মধ্যে এসেছে এই আয়াত নাযিল হয়েছে আবু সুফিয়ানের বিরুদ্ধে। কেন? আবু সুফিয়ানের একটা অভ্যাস ছিল, সে প্রতি সপ্তাহে একদিন ৮-১০টা উট জবাই করে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকার যত পাতি নেতা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াতো। কথা কি বুঝতে পারছেন? একদিন এক ভিক্ষুক এসে আবু সুফিয়ানের কাছে দুহাত তুলে বলল, ওগো আবু সুফিয়ান, আপনার কাছে আল্লাহর রাস্তে কিছু গোশত চাচ্ছি, অনেক দিন ধরে গোশত খাই না, আপনি দয়া করে আমাকে একটু গোশত দিন, এই গোশত দিয়ে আমি খাবার খেতে চাই। আবু সুফিয়ান এই গরিব মানুষটার হাতে গোশত না তুলে দিয়া বরং সাথে সাথে একটা লাঠি নিয়ে এই গরিব দরিদ্র মানুষটাকে পিটাতে পিটাতে তার বাড়ির ত্রিসীমানার বাইরে রেখে দিয়ে আসলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে গরিব মানুষকে একটু গোশত দিয়া সহযোগিতা করলো না, একটু গোশত দিয়া সাহায্য করলো না, এই জন্য আল্লাহ তাআলা তার এই কর্মের প্রতিবাদ স্বরূপ সূরা মাউনের ৩য় নম্বর আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে ৩টা আয়াত মক্কার বড় বড় কাফেরের ৩টা দোষ নিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। ১ নাম্বার হচ্ছে পরকালকে অস্বীকার করা, ২ নাম্বার হচ্ছে যারা এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, ৩ নাম্বার হচ্ছে যারা দুস্থ দরিদ্র আপনার সাধারণ মানুষ, ভিক্ষুক মানুষ, তাদেরকে দান সাদাকা করতে চায়ও না এবং দান সাদকা করার ব্যাপারে অপরকে উৎসাহ ও আমরা যে কতটা দানশীল ব্যক্তি এটা এই ওয়াজের মৌসুম আসলে ভালো করে বোঝা যায়। কেমন? আপনি যখন একটা মাহফিলের আয়োজন করবেন, এরকম ছোট্ট ছোট্ট হ্যান্ডবিল নিয়ে যখন বাজারে যাবেন, দোকানের মধ্যে কিছু আনার জন্য, মানে সহযোগিতা আনার জন্য বা অনুদান আনার জন্য, দেখবেন আপনাকে দেখেই, মাহফিলের ইটা দেখেই তার চেহারাটা কালো হয়ে যাবে। শুধু চেহারাটা কালো হয়ে যাবে না, বরং আপনার এমন কিছু কথা সে বলবে, এমন কিছু মন্তব্য করবে যেটা শুনে আপনার মনে হবে তার কাছে টাকা আনবো কি, আরো টাকা কিছু দিয়ে আসি। কথা কি বুঝতে পারছেন? সর্বশেষ এমন ভাব ধরবে যেন তার গলার মধ্যে পাড়া দিয়ে আপনি জরিমানা আনতেছেন, শেষে উঠবে মাত্র 10 টাকার একটা নোট। এরকম হয় না? হয় না? আপনাদের এলাকার মধ্যে এরকম দানশীল আছে না ভাই? এইরকম দানশীল ব্যক্তির মধ্যে আর আবু সুফিয়ানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইতেছেন কি? আমার কথা কয় না কেরে? কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আদম তথা বনি আদম বলে মালি মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, অথচ বান্দা জানে না তার সম্পদ বলতে কোনো কিছু নাই, শুধুমাত্র 3টা জিনিস হলো তার সম্পদ। 1 নাম্বার হচ্ছে যা সে ভক্ষণ করেছে এবং তা হজম করে ফেলেছে। 2 নাম্বার হলো যে পোশাকটা সে পরিধান করেছে, পরিধান করে পুরনো করে জীর্ণ শীর্ণ করে ফেলে দিয়েছে, এটা হলো তার সম্পদ। আর 3 নাম্বার সম্পদ হলো আল্লাহর রাস্তায় যেটা দান করেছে, এই 3টাই হলো তার সম্পদ, আর বাকি সবগুলো হলো তার ওয়ারিসদের সম্পদ। কথা কি বুঝাইতে পারলাম? সুতরাং আপনি এই দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় যা দান করে যাবেন, এটাই শুধুমাত্র আপনার সম্পদ, আর বাকি যা রেখে যাবেন সবই হইল কার? আপনার ওয়ারিসদের। সম্মানিত হাজিরিন, এবার আমরা চলে যাব 4 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা বড় মারাত্মক, তাদের জন্য মারাত্মক যারা দুনিয়ার জমিনে মুসল্লি তথা নামাজ পড়ে। মুসল্লিদের জন্য বড় মারাত্মক ভয়ঙ্কর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।
কথাকে বুঝতে পারছেন? আগের যে 3টা আয়াত করলাম এটা মক্কায় অবতীর্ণ হয়েছে 3জন কাফেরদের বিরুদ্ধে, আর এখন যে 4টা আয়াত নাজিল করব এটা অবতীর্ণ হয়েছে মদিনায় মুনাফিকদের জন্য। কথাকে বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা এই 4টা আয়াতের প্রথম আয়াত অর্থাৎ 4র্থ নম্বর আয়াত নাজিল করেছেন ওই মুসল্লিদের জন্য যাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম ইতিমধ্যে বরাদ্দ করে রেখে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, যারা জাহান্নামে যাবে যে সমস্ত নামাজীরা, তাদের নামাজের যে কোয়ালিটি, সেটা কি কোয়ালিটি, এটা আল্লাহ তাআলা ৫ম নম্বর আয়াতে বলতেছেন। কি তিনি বলতেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হচ্ছে ওই নামাজি যেই নামাজি তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। কি থাকে? কথা বলে না। যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। মুফাসসিরিনে কেরামগণ এই উদাসীন কারা তা বর্ণনা করতে 4টা দোষ যার মধ্যে কমসে কম থাকে তাকে বলেছেন সাহুন বা উদাসীন নামাজি। আপনারা যারা নামাজ পড়েন দয়া করে এবার একটু মনোযোগী হন। এই 4টা দোষ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সাহুন নামাজি হয়ে যাবেন, আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে আছে। বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর, যে সমস্ত মুসল্লিরা আউয়াল ওয়াক্তে নামাজ না পড়ে আখের ওয়াক্তে বা শেষ ওয়াক্তে নামাজ পড়ে তারা হচ্ছে সাহুন মুসল্লি। তারা হচ্ছে সাহুন মুসল্লি। আমাদের সমাজে এইরকম অসংখ্য কৃষক ভাইরা আছে যারা ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়া সময় একেবারে যায়, উনি চিন্তা করতেছেন নামাজে যদি চলে যায় কাজটা শেষ করতে পারবো না, সুতরাং কাজটা শেষ করেই নামাজের মধ্যে যায়। এরকম মানুষ আছে না নাই? যারা কাজ শেষ করতে করতে এদিক দিয়ে নামাজের সময়। এই জন্য কবি বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা কোনটা করবো ভাই? নামাজ রে বলবো নাকি কাজ রে বলবো? কোনটারে বলবো? কথা বলে না। আমরা কাজকে বলবো, কাজ আপাতত তুমি থাকো, আমি আমার নামাজটা শেষ করে আসি। তাহলে সাহুন নামাজির 4টা দোষের 1ম নম্বর দোষ হলো যারা আউয়াল ওয়াক্তে নামাজ না পড়ে আখের ওয়াক্তে নামাজ পড়ে, শেষের ওয়াক্তে নামাজ পড়ে। কথা কি বুঝতে পারছেন? সাহুন নামাজির 2 নম্বর বা 2য় নম্বর দোষ যারা নামাজের হুকুম আহকাম গুলি মাসালা মাসাইল গুলি সঠিকভাবে জানে না, সঠিকভাবে শিখে নাই, অথচ নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে কতক্ষণ থাকতে হবে, রুকু থেকে উঠে কতক্ষণ থাকতে হবে, সিজদায় কতক্ষণ থাকতে হবে, সিজদা থেকে উঠে কতক্ষণ থাকতে হবে, এটাকে বলা হয় তাদিলে আরকান। তাদিলে আরকান যেই ব্যক্তি মেইনটেইন করে না ওই ব্যক্তির নামাজ মূলত হয় না। মানে নামাজের কোন জায়গায় কতটুকু অবস্থান করবেন, কি করবেন না করবেন, মাসালা মাসাইল যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনি সাহুন নামাজিতে পরিণত হয়ে যাবেন। তাহলে 2 নম্বর দোষ পাইলাম যারা নামাজের হুকুম আহকাম মাসালা মাসাইল গুলি সঠিকভাবে না জেনেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। একটু জিকির করি ভাই। ও লা ইলাহা, এই পৃথিবী ওই আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া সবার মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা, ও লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন জায়গায় ছিলাম ভাই? সাহুন নামাজের 4টা দোষ। 2 নম্বর দোষ বলছিলাম যারা নামাজের হুকুম আহকামগুলি সঠিকভাবে। 3 নম্বর দোষ সাহুন নামাজি তারা যারা জামাতের সাথে নামাজ না পড়ে বাড়িতে একাকী নামাজ পড়ে দেয়। এমন নামাজি আপনাদের সমাজে আছে না নাই? মসজিদের পাশে একেবারে বাড়ির পাশে মসজিদ, মসজিদের পাশে বাড়ি, 1-2 মিনিটের রাস্তা, কিন্তু বেচারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে না।
আপনি যদি প্রশ্ন করেন যে মসজিদের মধ্যে গিয়ে আপনি নামাজ পড়েন না, কারণ কি? ওই মসজিদের মধ্যে গিয়ে নামাজ কার পিছে পড়তাম? যার পিছে নামাজ পড়াম এর ঈমান ঠিক নাই, এরকম কথা কয় না? বিশেষ করে যে সমস্ত মসজিদের মধ্যে নিয়মিত ইমাম রাখা হয় নাই, বরং এলাকার মানুষ দিয়েই নামাজ পড়তে হয়, এরকম ছোটখাটো মসজিদ আছে না ভাই? এইরকম মসজিদের মধ্যে গিয়া দেখবেন একজনের পিছে আরেকজন নামাজ পড়তে রাজি না, ও তার পিছে নামাজ পড়ান এর ঈমান ঠিক আছে? মোহতারাম হাজরিন, বলছিলাম সাহুন নামাজি যাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। এইরকম নামাজিদের চারটা বৈশিষ্ট্য, তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য বলে ফেললাম। এবার চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ পড়ে পড়ে করতে 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 যোহরের ওয়াক্ত শেষ করে ফেলেছে, এখন আসরের ওয়াক্তের মধ্যে গিয়ে এরা দুই ওয়াক্তের নামাজকে একসাথে পড়ছে। কথা বুঝতে পারছেন? মাঝে মাঝে কি ছোটখাটো ব্যাপারে আমাদের এরকম সমস্যা হয় না? ইচ্ছাকৃতভাবে যদি আপনি এরকমটা করেন, তাহলে আপনি সাহুন নামাজিতে পরিণত হবেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে রয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ।